হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালোন্স বাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রীতা চ্যাটার্জি। আশা করি ভালো আছেন। যেটা আমি আজকে এই ভিডিওটি করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমরা হেয়ার টু নানান রকম কারণে আমাদের ড্যামেজ হয়। যেমন আমাদের ওয়েদারের জন্য অনেক সময় হয়, সানডে থেকে অনেক সময় আমরা না বুঝি যে শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করি, সেগুলোর জন্য অনেক সময় চুল না বুঝে আমরা যেগুলো ইউজ করছি প্রোডাক্টগুলো, তাতে অনেক সময় বা কেমিক্যালি আমরা যেগুলো ট্রিটেড করি তাতে অনেক সময় চুল আমাদের খারাপ হয়ে যায়। তো এই চুলটাকে আমরা কীভাবে যত্ন করবো, কীভাবে রিপেয়ার করব। প্রথম আমি সবাইকে সাজেশন দিই, চুল আপনার যেমনই থাকুক না কেন, যদি আপনাদের চুলের স্পিটেন্স হয়ে থাকে, মানে হচ্ছে চুলের আগাগুলো ফেটে গিয়ে থাকে, দুমুখ মতো হয়ে যায়, সেই চুলটাকে আগে আপনাদের ট্রিমিং করা দরকার। মানে মাথাগুলোকে পুরো ছেটে ফেলতে হবে, তারপরে যে কোনো ট্রিটমেন্ট আপনারা করবেন। সেটা কিভাবে করবেন? সব থেকে বেস্ট হচ্ছে চুল লম্বা হওয়ার জন্য কোকোনাট অয়েল, মানে নারকোল তেল একদম ভীষণ ভালো চুলের জন্য। চুলের ব্লাড সার্কুলেশন থেকে আরম্ভ করে চুলের কালার চেঞ্জ করা থেকে আরম্ভ করে মেলানিন ডিপোজিট হয় নারকোল তেলে। নারকোল তেলে চুলের হেয়ার শেপটাকে রিপেয়ার করে, চুলটাকে সুন্দর রাখে, সুস্থ রাখে, সিল্কি রাখে, শাইনি রাখে। তো নারকোল তেলকে আমরা ব্যবহার করতে পারি, চুল লম্বাও হবে তার সঙ্গে অবশ্যই। আর নারকোল তেলের সঙ্গেই যদি আমরা বাড়িতে মানে খুব পিঞ্চ করে, যাদের ড্যান্ড্রাফ আছে ভীষণভাবে, তাদের ব্যাকটেরিয়া মানে যেহেতু বর্ষাকালে কি হয়, আমাদের চুলের গোড়াগুলো সবসময় একটা ঘেমে থাকে, আর তার সঙ্গে ওয়েদারে প্রচুর হিউমিডিটি, যার জন্য কি হচ্ছে অলমোস্ট সবসময় আমাদের একটা ঘাম হতেই থাকে। আর বিশেষ করে যখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই বা প্রচণ্ড পরিমাণে টেনশান করি, তখন আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হতে থাকে। বা হাইপার টেনশন, যাদের প্রচণ্ড বিপি হাই, যারা অল্পতে ভীষণ উত্তেজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে সোয়েটিংটা বেড়ে যায়। আর স্ক্যাল্পে সোয়েটিং হওয়া মানে হচ্ছে কন্টিনিউ আমাদের হেয়ারটা ভেজে থাকে, আর স্ক্যাল্পে একটা কিন্তু লেয়ারিং তৈরি হয়, সেটাকে আমরা কিন্তু ইনফেকশন বলি বা ব্যাকটেরিয়া তৈরি হয়। এই স্ক্যাল্প ইনফেকশনটাকে ক্লিয়ার করার জন্য নারকোল তেল দিই প্রথমেই। যখনই চুলে কোনো রকম আপনাদের কোনো প্রবলেম হবে, যে চুলে আমাদের কোনো খুশকি হয়েছে বা চুলে আমাদের ভীষণ ইচিং হচ্ছে, চুলে প্রচণ্ড পরিমাণে গোড়াগুলো ব্যথা ব্যথা করছে, এই ধরনের যখন সমস্যা হবে, আগে আপনারা গোড়াটাকে রিপেয়ার করুন। চুলের স্ক্যাল্পটাকে যত সুস্থ রাখবেন তত চুল আপনাদের হেলদি থাকবে। কীভাবে করবেন? প্রথমে নারকোল তেলটা নিচ্ছেন, তার সঙ্গে কর্পূর খুব ভালো করে ডাস্ট করে রেখে দেবেন। 2 চিমটে কর্পূর নেবেন, নারকোল তেলের সঙ্গে এটা কাছে বলে খুব ভালো করে মিক্স করবেন, করে একদম গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে হাফ অ্যান আওয়ার ছেড়ে দেবেন। তারপরে আপনার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। আর শ্যাম্পু করার পরে 2বার করে শ্যাম্পু করুন, স্ক্যাল্পটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর চুলে ঠান্ডা জল বেশি, হয়তো বর্ষা হয়েছে একটু গরম জল দিয়ে দিলাম, খুব বেশি ঠান্ডা জল ইউজ করে ফেললাম, গরম পড়েছে ঠান্ডা জলটা ভালো লাগছে। এই যে আমরা কন্ট্রাডিক্টরি ব্যাপারটা করি, এতে কি হয়, চুলের আমাদের স্কিনটা নষ্ট হয়, এটাও তো একটা স্কিন। তো এই জায়গাটা আমাদের ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। সেই জন্য চুলের জলের যে টেম্পারেচারটা নর্মালি আমাদের ঠিক রাখতে হবে। এটা করতে হবে, খুব ঠান্ডা না খুব গরম না, নর্মাল জলে স্নান করতে হবে। আর স্ক্যাল্পটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে চুলের গোড়ায় কোনো রকম ইনফেকশন না থাকে। তারপরে চুলটাকে খুব লেন্থে কী করবেন, যখনই আমরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবো, তখন আমাদের লেন্থগুলো ড্রাই হয়ে যাবে। কারণ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুতে কী হয়, আমাদের কোনো রকম ময়েশ্চার থাকে না, কন্ডিশনিং এজেন্টটা থাকে না। তাতে কি হয়, আমাদের লেন্থ এরিয়াটা মিড লেন্থ থেকে এন্ডস পর্যন্ত পুরো চুলটা ড্রাই, ফ্রিজি, রাফ হয়ে যায়। তখন আমাদের কি করতে হয়, খুব ভালো করে এখানে আমাদের কন্ডিশনার ইউজ করতে হবে। কন্ডিশনার প্রপারলি দুটো চুলটাকে ফ্রন্টে নিয়ে জলটাকে স্কুইজ করে ফেলে দিয়ে এবার কন্ডিশনার হাতে নিয়ে খুব ভালো করে ইমালসিফাই করতে হবে, করে ওটাকে নাট করে রেখে দিয়ে আপনি ক্লাচ লাগিয়ে রাখলেন, দেন আপনি ভালো করে চুলটাকে ওয়াশ করে নিলেন। এটা করতে হবে। আর চুলটাকে যখন আপনি ক্লাচ লাগিয়ে রেখে দিচ্ছেন, তখন আপনার বডি ক্লিন হয়ে গেল। এটা করতে করতে 2-3 মিনিট ওভার হয়ে যাবে, তখন খুব ভালো করে চুলটাকে ধুয়ে ফেলবেন, ফেলে টাওয়েল র্যাপ করতে হবে। টাওয়েলটাকে র্যাপ করে রাখার পর ওটা খুলে ফেলে চুলটা যখন আধ ভেজা থাকবে, তখন আপনার সেরাম ইউজ করবেন। যদি ঘরের তৈরি সেরাম ইউজ করতে চান, তাহলে গোলাপ জলের মধ্যে বা গোলাপ জলই নিন বেস্ট সব থেকে, তার মধ্যে অল্প পরিমাণ তেল মিশিয়ে নেবেন, যে কোনো তেল বা অ্যালোভেরা জেল মিশিয়ে নেবেন। যারা খুব স্টিকি চাইছেন না, একদম ফুরফুরে হবে, তাদের ক্ষেত্রে গোলাপ জলের সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিক্স করলে পরে চুলটা ঝরঝরে সুন্দর হবে। কিন্তু আপনাকে অবশ্যই লাগাতেই হবে এটা। 100% যদি এটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না। চুলটা যখন আপনাদের এটা সিরামটাকে লাগাচ্ছেন, লাগানোর পরে চুলটাকে হাফ ড্রাই করে নেবেন, তারপরে চুল আঁচড়াবেন। আর চুল আঁচড়ানোর নিয়ম হচ্ছে, ফ্রন্টে যেমন আমরা কমিং করি, আমাদের নিয়ম হচ্ছে মানে সামনের দিকে চুলটাকে মানে রেখে উল্টো দিক থেকেও আমরা ভালো করে কমিং করব। আর যদি এই কমিংটা আমরা একটু কাঠের চিরুনি মানে উড়েন কম দিয়ে করি,
তাহলে আরও ভালো হয়, ব্লাড সার্কুলেশন আরও বেশি হবে। তো সেই জন্য আমি সাজেস্ট করি বিশেষ করে যে আপনারা কাঠের চিরুনিটা ইউজ করুন, তাতে কিন্তু অনেক উপকার পাবেন। আর চুলটাকে সামনের দিকে নেবেন, নিয়ে খুব ভালো করে কমিং করবেন একদম লেন্থ পর্যন্ত, আবার ফ্রন্ট থেকে পেছনেও আপনার কমিং করবেন। তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। আমরা জানি যখন আমরা কোনো আসন করি, সেই আসনটা যদি শীর্ষাসন হয়, আমাদের বডি থেকে আমাদের ব্লাডটা অনেকটা ফ্লো করে আমাদের মাথাতে। তো অটোমেটিক্যালি এখানে যখন আমাদের ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয়, আমাদের কিন্তু সেলসগুলো খুব ভালোই হেলদি হয়ে ওঠে। আমাদের যে হেয়ার সেলস থাকে সেগুলোকে হেলদি করবার জন্য আমাদের ডেফিনেটলি ইউজ করতে হবে হচ্ছে আমাদের কাঠের চিরুনি, এবং খুব ভালো করে কমিং করতে হবে। অনেকে কমিং করতে ভয় পায় যে কমিং করলেই তো চুল পড়বে, এটা কিন্তু একদম ভুল। চুলেরও একটা বয়স থাকে, একটা বয়সের পরে কিন্তু চুল পড়বেই, নাহলে আমাদের মাথাতে কিন্তু আমরা চুল রাখতে পারতাম না, হেভি মানে প্রচুর পরিমাণে চুল হয়ে যেত, সেটা কিন্তু হয় না, একটা ব্যালেন্স থাকতে হবে। তো 4 বছর পর পর একটা চুলের বয়স শেষ হয়ে যায়, তখন সেটা পড়ে যায়, গোড়া থেকে আরও একটা সেলস থেকে 4-5টা চুল বেরিয়ে আসে, তো সেখান থেকে কিন্তু চুল আবার গজাতে থাকে। শুধু সেই সেলসটাকে হেলদি করার জন্য আমাদের খাওয়া দাওয়াটাকে প্রপারলি করতে হবে, খুব ভালো করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে চুল লম্বা হওয়ার জন্য। আর তার সঙ্গে ঘুম, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো কিন্তু ডেফিনেটলি করা দরকার। আর প্রোটিন খাবার কিন্তু অবশ্যই আয়রন নিতে হবে। যদি আয়রন এবং প্রোটিনের অভাবে, প্রোটিন দিয়ে কিন্তু আমাদের চুলের কেরাটিনটা তৈরি হয়। এবার যদি আমরা এগুলো অভাব হয় শরীরে, তখনই চুল ঝরতে থাকে। আর চুল ঝরা যখন ম্যাসিভ হয়, তখন আমরা চিন্তা করব। অল্প পরিমাণ চুল পড়লে একেবারেই চিন্তা করব না, ভালো করে কমিং করতেই হবে। কমিং না করলে কিন্তু চুলের গোড়া আমাদের কোনো রকম এক্সারসাইজ হয় না যেহেতু, তা কমিংয়ের দ্বারাই আমরা কিন্তু এটাকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেবো আর আমাদের সেলসগুলোকে অ্যাক্টিভেট করব। তো এইভাবে কিন্তু একটা যে কোনো চুলকে আমরা যত্ন করে ভালো সুস্থ করতে পারি। আর চুলের মধ্যে যখন আপনারা কোনো ইনফেকশান স্ক্যাল্পে হবে, যেমন আমি বললাম কর্পূরার তেল মিশিয়ে লাগাতে, সেইভাবে আপনার রোজমেরি যে অয়েলটা আছে আমাদের এসেন্সিয়াল অয়েল, সেটাও মিক্স করে লাগাতে পারেন। 1 ml এর মতো আপনি যে কোনো বেস অয়েল নিলেন, কোকোনাট অয়েল বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল, তার সঙ্গে 1 ড্রপ রোজমেরি অয়েল দেবেন, দিয়ে খুব ভালো করে মিক্স করে স্ক্যাল্পে লাগিয়ে হাফ অ্যান আওয়ার ছেড়ে দিয়ে ভালো করে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। এইভাবেই যদি আপনারা করেন তো চুলে কোনো সমস্যাই হবে না, চুল কিন্তু সুন্দর থাকতে বাধ্য। আর চুল লাগাবেন, যখন তেল লাগাবেন শুধু স্ক্যাল্পে না, কারণ ন্যাচারাল অয়েল সিক্রেশন হয় আমাদের স্ক্যাল্পে, লেন্থে কিন্তু সেই অয়েলটাকে পৌঁছয় না, তখন কি হয় আমাদের লেন্থে চুলগুলো ড্রাই ফ্রিজি হয়ে যায়। সেই জন্য অলওয়েজ আপনারা যখন অয়েল ম্যাসাজ করবেন, হট অয়েল ম্যাসাজ করবেন, তখন ডেফিনেটলি লেন্থে এবং এন্ডস পর্যন্ত প্রপারলি আপনারা কিন্তু অয়েল ম্যাসাজ করবেন, তাহলে দেখবেন চুলে কোনো সমস্যা হবে না। আর কোকোনাট অয়েল সবথেকে বেস্ট অয়েল আমি কেন বলি হেয়ারের জন্য, যেটা আমাদের চুলকে, যেটা ডিউ টু সানরে বা আমরা যে কোনো শ্যাম্পু কন্ডিশন যাই করি না কেন, না বুঝে করার জন্য চুলের ডিসকালার হয়ে যায়, আমাদের পিগমেন্টটা নষ্ট হয়ে যায়, সেটাকে ফিরিয়ে আনবার জন্য কোকোনাট অয়েল সবথেকে বেস্ট অয়েল। সেটা আপনারা মিড লেন্স থেকে এন্ডস পর্যন্ত অবশ্যই ইউজ করবেন, এতে দেখবেন চুল লম্বাও হবে, চুল ভালো থাকবে, সিল্কি থাকবে। আর আরেকটা কথা বলি, যারা মনে করছেন যে অ্যালোপেশিয়া হয়ে যাচ্ছে বা জায়গায় জায়গায় প্যাচি প্যাচি ব্লন্ড মতো হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে কভার করার জন্য কিন্তু আমি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা, এখানে কিন্তু আমার স্যালন, সেটা হচ্ছে গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসে একদম উল্টো দিকে। আপনারা এখানে এলে আপনার কনসালটেশন পাচ্ছেনই ফ্রিতে। সেকেন্ডলি হচ্ছে আপনারা কিন্তু এখানে অনেক রকম ট্রিটমেন্ট পাবেন। যাদের এই ধরনের অ্যালোপেশিয়া আছে তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসুন, আপনার প্রপার ট্রিটমেন্ট কিন্তু আমার কাছে পাবেন। আর সেখানে আপনারা মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রত্যেকটি গাইডেন্স কিন্তু আমি দিয়ে দিই, যতটা আমার নলেজ আছে, আর তাতে প্রচুর উপকার পাচ্ছে। বহু ক্লায়েন্ট আমার কাছে মানে দূর দূর থেকে আসছে, 20 বছর 24 বছর ধরে আমার কাছে, আমারই ক্লায়েন্ট। তো তারা কিন্তু এই উপকার পাওয়ার জন্য আজকে আমার কাছে আসে। তো এই বিশ্বাসটা আমি মানে রাখি, এবং এই কনফিডেন্টের জন্যই কিন্তু এই কাজটা করতে পারছি। তো আপনাদের যদি সেরকম কোনো সমস্যা থাকে বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিন্তু এসে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নোটিফিকেশান আসবে। আমি আবার আপনাদের সঙ্গে আরেক নতুন কিছু শেয়ার করতে চাইবো। আর এইভাবেই আমাকে সহযোগিতা করুন আপনারা, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আজকে এইখানে দাঁড়িয়ে আছি কিন্তু একমাত্র আপনাদের ভালোবাসাতে, আপনাদের জন্যই আজকে আমাকে ইউটিউব এইভাবে আমাকে এগিয়ে নিতে সাহায্য করছে। আর আমার যতটা নলেজ আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।